আসসালামু আলাইকুম। তো দেখেন একটি পরিপূর্ণ সুন্দর পূর্ণাঙ্গ যে বেড করা, সেই বেড করা হচ্ছে। এটা কিন্তু মরিচের জন্য করা হচ্ছে। এটি কিন্তু একটা তিনটা ভাগে করা হচ্ছে। দেখেন মাঝখানে একটা ড্রেন রয়েছে, যেটা পানি নিষ্কাশনের জন্য করা হয়েছে। এই যে পানি নিষ্কাশন হবে এদিক দিয়ে। এই একটি বেড, এই একটা আর কি ফালি, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, এবং এইটা একটা ফালি। দেখেন এইটা হচ্ছে 3 ফিটের চওড়া একটা বেড করা হচ্ছে। এখানে 4 ফিটের মালচিং ব্যবহার করা হবে। এইখানে মরিচ গাছ লাগানো হবে, এইখানে মরিচ গাছ লাগানো হবে। তো মূলত বেড একটাও এখনো ফিনিশিং হয়নি। দেখেন এই বেডটা একটু ফিনিশিং এর দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই যে সুন্দর ফিনিশিং এর চেষ্টা করা হয়েছে। আর বাদ বাকিগুলা এগুলা সবে মাত্র মাটি উঠছে। এই যে দেখেন প্রত্যেকটি বেডে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাটি উঠানো হয়েছে। এই যে প্রায় 1 বিঘত 2 বিঘত, প্রায় 2 বিঘত। এই যে এখান থেকে এরকম করে মাটি উঠানো হয়েছে। প্রায় 8 থেকে 10 সেন্টিমিটার উঁচা হয়েছে। তো এইরকমভাবে কিন্তু প্রত্যেকটি বেড করা হচ্ছে। এখনো ফিনিশিং দেওয়া হয়নি, ফিনিশিংটা হবে অনেকটা এই যে এইরকম ভাবে। তো দেখেন পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করা হচ্ছে, যেন বর্ষাকালে পানি এখানে দাঁড়িয়ে না থাকে। তো দেখেন এইভাবেই কিন্তু আমাদের যে আগাম মরিচ চাষ, এই আগাম মরিচ চাষটা কিন্তু আমরা করে থাকবো। দেখেন এইখানেও কিন্তু আরেকটি ড্রেন রাখা হয়েছে, এই পাশে কিন্তু আরো বেড করা হবে। আর এই যে দেখেন আপনাদেরকে মাপটা দেখাই দিই। এইখানে দেখেন এই যে এটাই হচ্ছে 3 ফিট চড়া বেডে হচ্ছে। আর মাঝখানে যে ড্রেনটা আছে, ড্রেনটা 2 ফিট রাখা হয়েছে। এরকম করে কিন্তু সুতো দিয়ে তারপরে কিন্তু বেডগুলা করা হচ্ছে। মূলত আজকে শুধু বেড করার কাজ চলবে, এবং আগামীকাল কিন্তু এইখানে এই বেডের মধ্যেই কিন্তু কিছু সার এবং আরও পর্যায়ক্রমে কিছু জিনিস দিয়ে কিন্তু এইখানে মালচিং পেপার বিছানো হবে। তো মালচিং পেপার বিছাতে হয় কিভাবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। শুধু এখন দেখছি যে জমিগুলার কি সুন্দর কন্ডিশন। এই কন্ডিশনগুলো দেখেন যে একটা জমিতে মূলত কি পরিমাণ পরিপাটি করে একটি মরিচের জন্য বেড রেডি করা হচ্ছে। আর এই জমিটি কিন্তু মূলত বেড করা হয়ে গেলে মালচিং পেপার পাড়ার পরে যখন মরিচ গাছ থাকবে তখনকার চেহারা কেমন হবে আর এখনকার চেহারা কেমন হবে আপনারা কিন্তু দেখতে পাবেন। তো যারা আগাম মরিচ চাষ করতে যাচ্ছেন, মরিচ চাষ A to Z মালচিং পদ্ধতিতে বেড করা থেকে শুরু করে আপনারা প্রত্যেকটি জিনিস কিন্তু আমার এই ভিডিও থেকে শুরু হলো। আজকে পর্ব 1 থেকে শুরু করব আমি। মরিচ হারভেস্ট করা পর্যন্ত আপনাদেরকে আমি পর্ব আকারে কিন্তু বড় বড় ভিডিওগুলো দিব, এবং শর্ট ভিডিওগুলো কিন্তু আলাদাভাবে দিব। তো আপনারা যারা মরিচ চাষ করতে যাচ্ছেন মালচিং দিয়ে, তারা কিন্তু আমাকে ফলো করতে পারেন। এই যে দেখেন জমিটা কিভাবে কিন্তু ড্রেন করা হয়েছে, যেন এক জায়গায় আমরা পাইপটা ছেড়ে দিব। প্রত্যেকটি এই যে লাইনগুলো আছে, পানি যেন পূর্ণ হয়ে প্রত্যেকটি লাইনে অটোমেটিক চলে যায়, এখানে যেন পাইপ সরানোর কোনো পরিস্থিতি না থাকে। তো দেখেন এইভাবেই কিন্তু মূলত এই জমিগুলা বেড করা হচ্ছে। দেখেন বেডগুলোর সাইজ দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর মতো কাজ করছে। তো দেখেন আশপাশ থেকে অনেকে বেড করে, কিন্তু এরকম পরিপাটি পূর্ণ করে কিন্তু অনেকে বেড করতে পারে না। তো বেডগুলাই কিন্তু মেইনলি আপনার জমির ফলন বাড়ানোর জন্য অনেক কার্যকারী বা হেল্প করবে। কেননা আপনার বর্ষাকালে যদি আপনার বেডের এরকম উচ্চতা কম হয়, তাহলে কিন্তু আপনার গাছ পানি জমে থেকে কিন্তু নষ্ট হয়ে যাবে। এবং পানি নিষ্কাশনও কিন্তু আপনাকে রাখতে হবে, যেন পানি নিষ্কাশনের হয়ে যায় 2-1 দিনের মধ্যে, তাহলে কিন্তু আপনার গাছগুলো নষ্ট হবে না। তো দেখেন এইখানে কিন্তু আমার ভাইরা কাজ করছে, এখানে কিন্তু তারা বেড করছে। তো এইভাবেই কিন্তু মূলত বেড হচ্ছে। আপনারা বেডের দৈর্ঘ্য প্রস্থ আপনাদেরকে আরেকবার বলে দিই। এই যে মাঝখানে কিন্তু যে ড্রেনটা, এটা কিন্তু 2 ফিট রয়েছে, এবং এই বেড কিন্তু 3 ফিট রয়েছে। এখানে 4 ফিটের মালচিং ব্যবহার করা হবে। তো এটা আসলে যখন এরকম করে দেওয়া হবে তখন কিন্তু আরো সুন্দর দেখাবে এরকম। তো আপনারা আগামীকালকে সেই ভিডিওটা কিন্তু দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।